আসসালামু আলাইকুম। সেই অস্বস্তি নিয়েই বিশ্বকাপে বাংলাদেশ দলের যাত্রা শুরু করতে হচ্ছে। লাস্ট যে সফরটা লাস্ট যে সিরিজটা বাংলাদেশ দল খেললো জিম্বাবুয়ের সাথে, সেখানে বাংলাদেশ ডমিনেট করেছে, 4টা ম্যাচ জিতেছে, অর্থাৎ 4-1 সিরিজ জিতেছে বাংলাদেশ। কিন্তু যেভাবে তারা খেলেছে, বিশেষ করে বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপ এক কথায় যাচ্ছে তাই। এবং এই ব্যাটিং লাইন আপ নিয়ে বাংলাদেশ দল যদি ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের মতো জায়গায় বিশ্বকাপ খেলতে যায়, তখন আসলে পরিস্থিতিটা কী হতে পারে। মূলত যে দলটা জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছে, সেটাই আসলে ম্যাক্সিমাম বাংলাদেশ দলের বিশ্বকাপ দল। এবং এই দলে দেখেন লিটন কুমার দাস, এখনও তিনি ফর্মের মুখ দেখতে পারেননি। মানে একটা যাচ্ছে তাই অবস্থা। এবং শেষ যে টি-20 ম্যাচটা আজকে হলো, সেটাতে তো আরও যাচ্ছে তাই অবস্থা। কেন আরও যাচ্ছে তাই অবস্থা বলতেছি, এই ম্যাচটাতে দেখেন 10 জন ব্যাটসম্যান, মানে মোটামুটি ব্যাট করতে পারে এমন প্লেয়ার 10 জন, সেই 10 জন প্লেয়ার নিয়ে কোনো রকম 157 রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। তাহলে ভাবেন, জিম্বাবুয়ের মতো একটা আনকরা দলের সাথে, মানে একটা নর্মাল দলে আমি বলবো, সেই নর্মাল দলের সাথেই যদি বাংলাদেশ দল 8 করে রান তুলতে না পারে, তাহলে সেখানে বড় বড় দল, যেখানে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, এদের মতো দলের বিপক্ষে, এদের মতো দলের বোলারদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা কি করতে পারে বুঝতেই পারছেন। মানে বিচ্ছিরি একটা অবস্থা। আজকের যে ম্যাচ, সেখানে তো আসলে 15 রানের মধ্যেই 3 উইকেট পড়ে গিয়েছিল। তখন আসলে মাহমুদুল্লাহ রিয়াদের ওই 50টা না হলে আরও মনে হয় লেজে গবরের অবস্থা হতো। আজকের ম্যাচের দিকে না যায়, আমি যে পরিসংখ্যানটা আপনাদেরকে দিতে চাচ্ছি, জিম্বাবুয়ের সিরিজের দিকে আমরা একটু দেখি আসলে কে কোন ধরনের রান করেছেন। তানজিদ তামিম, তিনি আসলে কিছুটা ফর্মে আছেন। তানজিদ তামিম 5 ইনিংসে 160 রান করেছেন। নাজমুল হাসান শান্ত, তিনিও কিন্তু ক্যাপ্টেন সুলভ ইনিংস খেলতে পারেননি, এবং শান্ত কিন্তু চাপ নিয়ে ফেলছেন, এবং ক্যাপ্টেন্সির চাপটা তিনি বোধহয় একটু বেশি নিয়ে ফেলেছেন এই টি-20 সিরিজে। এবং যদিও আমি বললাম যে যদিও সিরিজটা আমরা জিতেছি, কিন্তু আসলে সেই অস্বস্তিটা থেকে যাচ্ছে। শান্ত দেখেন 5 ইনিংসে তিনি মাত্র 81 রান করেছেন। তারপরে লিটন দাস, তিনি 3 ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, প্রথম 3 টি-20, সেখানে কিন্তু মাত্র 36 রান করেছেন, অর্থাৎ একেবারে ফর্মের ধারের কাছে নেই লিটন কুমার দাস। এবং এটাই কিন্তু মাথা ব্যথার কারণ। কারণ বিসিবি বস পাপনও কিন্তু কিছুদিন আজকে বলেছেন তিনি যে আসলে টপ অর্ডারে যদি আমরা ওপেনিংয়ে দেখি, তাহলে 3 জন প্লেয়ারের নাম বলেছেন: তানজিদ তামিম, সৌম্য সরকার এবং লিটন কুমার দাস। এর বাইরে আর কেউ নেই। সেই জায়গা থেকে আসলে তানজিদ তামিম, তিনি ফর্মে আছেন, তিনি অবশ্যই থাকবেন। এখন সৌম্য এবং লিটন, এই দুইজনের হয়তো যে কোনো একজন বা দুইজনেরই যাওয়ার চান্স আছে। সুতরাং বুঝতে পারছেন অবস্থাটা কি। লিটন কুমার দাসের মতো প্লেয়ারের উপরে ভরসা করতে হচ্ছে, যদিও সে ইনফর্মে, মানে অফ ফর্মে আছেন। এরপর যদি আমরা দেখি, তাওহিদ হৃদয় 5 ম্যাচে অনান এভারেজ 140 রান করেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ 4 ম্যাচে করেছেন 89 রান। আসলে মাহমুদুল্লাহ রিয়াদের রানটা ওইভাবে দেখা যাবে না, তিনি শেষের দিকে ব্যাট করেন, তখন আসলে ওইভাবে সুযোগ থাকে না। সাকিব আল হাসান 2 ইনিংস, অর্থাৎ শেষ 2টা টি-20 ম্যাচ সাকিব খেলেছেন, 2 ম্যাচে 22 রান করেছেন। তিনিও যে ফর্মের বাইরে আছেন, সেটা বোঝা যাচ্ছে তার ব্যাটিং করার ভাব দেখে। তবে আজকে যেভাবে শুরু করেছিলেন, তাতে ভাবছিলাম যে হয়তো তিনি ফর্মে ফেরত আসতে পারবেন, শেষ পর্যন্ত আসলে পুরোপুরি ফেরত আসতে পারেননি। জাকির আলী 4 ম্যাচে করেছেন 87 রান। বুঝতেই পারছেন যে ব্যাটারদের অবস্থানটা কি, সেই তুলনায় বোলারদের অবস্থা কিন্তু বেশ ভালো। এবং বোলাররা কিন্তু বেশ ভালো জায়গায় বল করছেন। এবং এই জিম্বাবুয়ের মতো দলটাকে যে বাংলাদেশ দল সিরিজে হারাতে পেরেছে, সেটা শুধুমাত্র বোলারদের কল্যাণেই। কারণ বোলারদের কল্যাণেই কিন্তু আসলে বড় স্কোর করতে পারেনি জিম্বাবুয়ে, 160-এর উপরে রান করতে পারেনি। আজকে সিকান্দার রাজা ভালো ব্যাটিং করেছেন, 70 একটা রান করেছেন, এবং সিকান্দার রাজা ফর্মের বাইরে ছিলেন বলেই মনে হয় এই সিরিজটা বাংলাদেশ দল সহজে জিততে পেরেছে। এবং সিকান্দার রাজা যখন ফর্মে ফেরেন, তখন আসলে পরিস্থিতি কতটা ভয়াবহ হয় বাংলাদেশের জন্য, সেটা আরও পরিষ্কার হয়েছে। আসলে মোদ্দা কথা আমি বলতে চাই, এই দলটার উপরে ভাই কোনো ভরসা করা যাবে না। এবং এই কারণেই সম্ভবত নাজমুল হাসান শান্ত বলেছেন বেশি প্রত্যাশা না করা, কারণ এই দলের উপর প্রত্যাশা করা মানেই মন খারাপ হওয়া।